হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আজকে আমি দেখো বরবটি আর আলু দিয়ে মাছের ঝোল করব। তো প্রথমে আমি রুই মাছ নিয়েছিলাম, সেই রুই মাছগুলো নুন আর হলুদ দিয়ে ভালো করে ভেজে তুলে নেব। দেখো মাছগুলো এক পাশ ভাজা হয়ে গেছে, আর এক পাশ আমি ঘুরিয়ে দিয়েছিলাম। এখন মাছগুলো সব তুলে নিলাম। তারপরে ওই কড়াতেই একটু জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দেবো। ফোড়নটা ভালো করে ভাজা হয়ে গেলে একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, সেই পেঁয়াজটা দিয়ে দেবো। অবশ্যই মাছ ভাজা তেলে এখানে রান্নাটা করবে। মাছ ভাজা তেলে যদি মাছের ঝোল করা হয় না, মাছের ঝোলের টেস্টটা খুব সুন্দর লাগে। তো দেখো মাছ ভাজাটা আমার হয়ে গেছে, মাছ ভাজা বলছি সরি, পেঁয়াজ ভাজাটা হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো আদা রসুন বাটা। আমি এক থেকে দেড় চামচ মতো আদা রসুন বাটা দেবো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো। তো আমি মশলাটা যাতে লেগে না যায় ওর জন্য একটু জলও অ্যাড করব আর কি, জলও দিয়ে দিলাম। সাথে দেবো টমেটো কুচি। সমস্ত গুঁড়ো মশলার মধ্যে দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব। রান্নাটা তখনই সুন্দর হবে যখন তুমি মশলাটা সুন্দর করে কষাবে। আর ধৈর্য ধরে, অবশ্যই গ্যাসের ফ্লেম কম করে ধৈর্য ধরে রান্না করবে। ধৈর্য ধরে যদি রান্না করো, টাইম নিয়ে আস্তে আস্তে কষিয়ে রান্না করো ঢাকা দিয়ে দিয়ে, তো রান্না সত্যি খেতে খুবই সুন্দর লাগে। একটা সামান্য তরকারিও কিন্তু খুব অসাধারণ লাগে। চলো দেখো মশলায় আমার তেল ছেড়ে এসছে। তোমাদের সাথে কথা বলতে মশলাটা আমার হয়েই গেল কষা। তারপর আমি বড় সাইজের আলু কেটে রেখেছিলাম, আলুটা দিয়ে দেবো। যেহেতু বরবটিটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে, আলুটা একটু টাইম লাগবে, ওই জন্য আমি আগে আলুটা দিয়ে দিলাম। আলুটা দিয়ে আমি একটু সামান্য কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো, যাতে আলুটা মশলার সাথে মিশেও যায় আর মানে আলুটা হালকা একটু সেদ্ধ হয়ে আসে। তো আমি এই অবস্থায় এখন একটু ঢাকা দিয়ে দেবো। আমি এখন জল অ্যাড করব না, পরে জল দেবো। আর গ্যাসের ফ্লেমটা অবশ্যই একদম লোতে দেবে। দেখো মোটামুটি আলুটা একটু সেদ্ধ হয়েছে। এরপর আমি কি করব, আমি যে বরবটিগুলো আগের থেকে ধুয়ে রেখেছিলাম, ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম, সে বরবটিটা এখন এর মধ্যে অ্যাড করব। দেখো বরবটিটা দিয়ে দিলাম। এরপর বরবটিটাও মশলার সাথে মিশিয়ে ভালো করে কষিয়ে নেব। এমনিতেই দেখো কত জল ছেড়ে এসছে, বরবটি দিয়েছি আরও জল ছেড়ে এসেছিলো। দেখো কষাটাও কমপ্লিট, এই কষাটাও হয়ে গেছে, কত সুন্দর তেল ছেড়ে এসছে। এরপর আমি দিয়ে দিলাম জল। যে যেমন ঝোল খাবে সেই রকম জল অ্যাড করবে। তো আমি একটু ঝোল বানাবো, আমি যেহেতু আজকে ডাল করিনি, মাছের ঝোল দিয়ে খাবো। এরকম মাঝে মধ্যে পাতলা মাছের ঝোল করলে না সবজি দিয়ে খুব সুন্দর লাগে খেতে। তো আমি লঙ্কাটাও কম দিয়েছি, যেহেতু আমার ছেলে খাবে। তোমরা তোমাদের প্রয়োজন মতো ঝাল দিও। দেখো আমার রান্নাটা একদম কমপ্লিট, ঝোলের উপরে দেখো তেল ছেড়ে এসছে। তো আমি এই অবস্থায় দিয়ে দিলাম মাছ ভাজাগুলো। লঙ্কাটা আমি কমিয়ে দিয়েছি, যেহেতু ছেলে খাবে। তোমরা তোমাদের প্রয়োজন মতো লঙ্কা এই অবস্থায় কিছু কাঁচা লঙ্কা চিড়ে দিতে পারো। অ্যাকচুয়ালি বরবটি তো কাঁচা লঙ্কা না দিলেই ভালো, চেবাবে।